হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা আপনারা ভিডিও থাম্বনেলস দেখেই বুঝতে পারছেন। ইনভেন্টরি টপিক রিলেটেড ক্লাস প্রোভাইড করা হবে আজকের। এর আগে ইনভেন্টরি টপিক রিলেটেড দুটো ক্লাস অলরেডি প্রোভাইড করেছি আমি। স্টক আইটেম, স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি কীভাবে তৈরি করা হয় তার ভিডিও অলরেডি আপলোড করা আছে। আপনার প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন। তো আজকের আমরা ইনভেন্টরি টপিকের উপরে কিভাবে পারচেজ অর্ডার এই অপশানটাকে অ্যাক্টিভ করা হয় এবং পারচেজ অর্ডারের মাধ্যমে কিভাবে আমরা এন্ট্রি পাস আউট করতে পারি, আজকে আমরা সেই নিয়ে কিন্তু ক্লাস প্রোভাইড করব। তো অলরেডি আমরা ট্যালিতে এর আগে বেশ কিছু ক্লাস প্রোভাইড করেছি এবং আমি আশা করব আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্সরা সেই সকল ক্লাসগুলোকে দেখে রাখবেন। কেন না, সেইগুলোকে দেখে রাখা খুব জরুরি পরবর্তী ক্লাসগুলোকে বোঝার জন্য। তো চলুন আমরা সরাসরি ট্যালিতে চলে যাই। ট্যালিতে যাওয়ার আগে আমরা আজকের এই পারচেজ অর্ডার করার জন্য যে প্রবলেম শিটটা তৈরি করে রেখেছি সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এক্সেল শিট একটা প্রবলেম শিট তৈরি করে রাখা হয়েছে পারচেজ অর্ডারের ওপরে। দেখুন এখানে বলে দিয়েছে কোম্পানি প্লেসড আ পারচেজ অর্ডার অন এত তারিখ, অর্ডার নাম্বার বলে দিয়েছে টু সুস্মিতা অ্যান্ড সন্স। তো এই ফলোইং আইটেম এবং হুইচ ক্যান বি ডেলিভার্ড অ্যাট এনি গোডাউন, যে কোনো গোডাউনে আমরা এই অর্ডারটাকে পাস করতে পারি। কি একটাই আইটেম বলেছে থামস আপ 2 লিটারের 100 পিস @87, 87 টাকা পার পিস, এই হিসেবে আমার 100 পিসের অর্ডার আছে। তো এই অর্ডার এন্ট্রিটাকে, এই পারচেজ অর্ডার এন্ট্রিটাকে কীভাবে আমরা ট্যালিতে অ্যাক্টিভ করব এবং ট্যালিতে এই পারচেজ অর্ডারটাকে কীভাবে আমরা পাস করব সেটা সম্বন্ধেই কিন্তু আজকের আমাদের ক্লাস। আপনারা এই টপিকটার একটা স্ক্রিনশট করে নিন যাতে ক্লাস চলাকালীন আপনাদের ক্লাস করতে সুবিধা হয়। তো চলুন এবারে সরাসরি আমরা ট্যালিতে চলে যাই। আমরা ট্যালি সফটওয়্যারটাকে ওপেন করে নিই। ট্যালি যেহেতু আমাদের এই ক্লাসটা এডুকেশনাল ক্লাস, তাই আমি এখানে ট্যালি ওপেন করার সময় কন্টিনিউ ইন এডুকেশনাল মোড অপশানটাকে আমি চুজ করে নেব। নেওয়ার পর আমাকে আমার কোম্পানি, যে কোম্পানিতে আমরা অ্যাকাউন্টস মেনটেন করছি সেই কোম্পানিটাকে আমি চুজ করব। তো আমি এখান থেকে ট্যালি প্রাইম ফর বিগিনার্স এই কোম্পানিটাকে আমি চুজ করে নিলাম। ব্যাস, এবারে আমরা দেখুন এখান থেকে আমরা সরাসরি চলে যাব ভাউচার মোডে। ভাউচার মোডে চলে এলাম। এখানে আমাদের পারচেজ অর্ডার অপশানটাকে আনার জন্য, পারচেজ অর্ডার ভাউচার মোডটা আনার জন্য আমরা কন্ট্রোল F9 প্রেস করব। কিন্তু দেখুন কন্ট্রোল F9 প্রেস করলে এখানে কোনো পারচেজ অর্ডার ভাউচার মোড আসবে না। তাহলে আমাকে পারচেজ অর্ডার ভাউচার মোডটাকে আগে অ্যাক্টিভ করে আসতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমরা এই এন্ট্রি মোডে দাঁড়িয়ে আমরা পারচেজ অর্ডার মোডটাকে কিভাবে অ্যাক্টিভ করব না, এখান থেকে আমরা সরাসরি F10 প্রেস করব। F10 প্রেস করছি। তো দেখুন যখনই আমি এখান থেকে F10 প্রেস করব, এখানে আমার একটা লিস্ট অফ ভাউচার টাইপ এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাবো দেখুন শো ইনঅ্যাক্টিভ এই অপশানটা, এখানে আমরা এন্টার প্রেস করলাম। তো দেখুন এখানে শো ইনঅ্যাক্টিভ যখনই আমি এন্টার প্রেস করব, এখানে বিভিন্ন ভাউচার মোড দেখিয়ে দেবে। এখানে ইনভেন্টরি ভাউচার এই টপিকের মধ্যে আমরা পেয়ে যাব এই যে অর্ডার ভাউচার, এই অর্ডার ভাউচারের মধ্যে পেয়ে যাব পারচেজ অর্ডার। এখানে ক্লিক করুন, করার পরে এন্টার প্রেস করুন। করলে আপনার কাছে মেসেজ আসবে ইউ নিড টু অ্যাক্টিভেট দ্য পারচেজ অর্ডার ভাউচার টাইপ, অ্যাক্টিভেট নাও। আমি এখান থেকে ইয়েস করব, তাহলে এন্টার প্রেস করলাম। ব্যাস, করার পর দেখুন পারচেজ অর্ডার ভাউচার মোডটা চলে এসছে। আপনি এবারে পারচেজ অর্ডার যে ভাউচার মোডটা, এর শর্টকাট কী আমি জাস্ট এখান থেকে F5 প্রেস করছি, এটা পেমেন্ট মোড চলে এলো। এখান থেকে আমি যখনই আমি কন্ট্রোল F9 প্রেস করব, দেখুন পারচেজ অর্ডার টপিকটা চলে আসবে। ব্যাস, হয়ে গেল। এবারে আমরা এই যে আমাদের এন্ট্রিটা যেটা ছিল কত তারিখে 1/5/2024, অর্ডার নাম্বার এটা বলে দিয়েছে ORD/SS/2425/99। তাহলে আমরা এখান থেকে ডেটটা দিয়ে দিলাম 1/5/2024। আচ্ছা, আমাদের ফিনান্সিয়াল পিরিয়ডটা চেঞ্জ হয়ে আছে। আমি ফিনান্সিয়াল পিরিয়ডটাকে আগে তাহলে চেঞ্জ করে নিই। অল্ট F2 প্রেস করে 1/4/2024 থেকে 31/3/2025। ব্যাস, এবার আমি F2 প্রেস করে এটাকে দিয়ে দেবো 1/5/2024। ব্যাস, ডেটটা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে পার্টি অ্যাকাউন্ট নেম, এই যে পার্টি অ্যাকাউন্ট নেম, এখানে আমাদেরকে কোন পার্টির কথা বলেছে, কার কাছ থেকে আমরা অর্ডারটা নিচ্ছি না, সুস্মিতা অ্যান্ড সন্স। তাহলে এই সুস্মিতা অ্যান্ড সন্স,
এখানে আমরা লিখব সুস্মিতা অ্যান্ড সন্স। দেখুন এস প্রেস করে দেখুন সুস্মিতা অ্যান্ড সন্স করা নেই, তাহলে আমাকে এখানে অল্ট সি প্রেস করে সুস্মিতা অ্যান্ড সন্স করে নিতে হবে। SUSMITA সুস্মিতা অ্যান্ড সন্স। তাহলে যেহেতু এটা পারচেজ অর্ডার, তাই আমরা এটাকে আন্ডার সানড্রি ক্রেডিটার রাখবো। ব্যাস, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল অপশানটাকে আমি ইয়েস করব। ডিফল্ট ক্রেডিট পিরিয়ড মেনশন করেনি, চেক ফর ক্রেডিট ডেজ এটাও মেনশন করেনি, ওই জন্য নো করে যাচ্ছি। এরপর এন্টার প্রেস করে করে আমরা চলে আসব। সেভ করলাম সুস্মিতা অ্যান্ড সন্স। এবারে দেখুন মোড, টার্মস অফ পেমেন্ট, অর্ডার ডিটেলস, এখানেই আমরা মেনশন করে দিতে পারি যে পেমেন্টটা কিসের মাধ্যমে হবে, ক্যাশে হবে কি ব্যাংকের মাধ্যমে হবে। টার্মস অফ ডেলিভারি, এগুলোতে আমাদের এখন কিছু যেহেতু বলেনি, আমরা এই জন্য এখানে এন্টার মেরে বেরিয়ে যাব। এই টার্মস অফ ডেলিভারি মিনস কি বোঝাচ্ছে, যে ডেলিভারিটা কিসে হবে, ট্রান্সপোর্টটা কীরকম হবে তার জন্য। ডিসপ্যাচ থ্রু, কোথা থেকে ট্রান্সপোর্টটা হবে, কোথায় যাবে, ডেস্টিনেশন, এই ডিটেলসগুলো আমাদের এখন কিছু বলেনি, ওই জন্য আমরা এখান থেকে এন্টার মেরে বেরিয়ে যাচ্ছি। ব্যাস, তাহলে দেখুন সাপ্লাস ডিটেলস সুস্মিতা অ্যান্ড সন্স, মেলিং নেম তার সুস্মিতা অ্যান্ড সন্স, তার অ্যাড্রেস চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি। এন্টার এন্টার, ব্যাস চলে এলো। এরপর আমরা এখানে দেবো অর্ডার নাম্বার, ORD/SS/24-25/99, এটাই ছিল। আর একবার একটু কনফার্ম করে নিই, ORD/SS24-25/99, হ্যাঁ ব্যাস হয়ে গেল। এন্টার। নেক্সট এরপর আমরা আসবো পারচেজ লেজার। এইখানে আমাদের অলরেডি পারচেজ অ্যাকাউন্ট একটা লেজার করা আছে। যদি আমাদের এই পারচেজ লেজারে পারচেজ অ্যাকাউন্ট লেজার না করা থাকতো, তাহলে আমরা এখানে অল্ট সি প্রেস করে পারচেজ লেজার করে নিতাম। তাহলে যেহেতু আমাদের করা আছে, এই জন্য আমি আর এখানে করছি না, আমি ওই পারচেজ অ্যাকাউন্ট লেজারটাকে এখানে চুজ করে নিচ্ছি। আমি তাও পারচেজ অ্যাকাউন্ট লেজারটাকে একবার দেখে আসি ঠিকঠাক করা আছে কিনা। কন্ট্রোল এন্টার প্রেস করে আমি লেজারটাকে একবার দেখে নেবো। তাহলে দেখুন পারচেজ অ্যাকাউন্ট, আন্ডার পারচেজ অ্যাকাউন্ট, টাইপ অফ লেজার এটা 0, কিছু লাগবে না, নট অ্যাপ্লিকেবল। এন্টার প্রেস করে আমরা ঠিকই আছে, আমাদের এখানে কোনো কিছু কারেকশন করতে হবে না। ব্যাস, এরপর নেম অফ আইটেম। নেম অফ আইটেম আমাদের কি দিয়েছে, থামস আপ 2 লিটার। দেখুন ডিউ অন, এটা 1 মে যেমন আছে। গোডাউন, এই যে এখানটা আমাদের বলেই দিয়েছিল গোডাউনটা এনি গোডাউন। গোডাউনটা দেখুন বলে দিয়েছিল এখানে গোডাউনটা এনি গোডাউন, তার জন্য আমি ওখানটায় গোডাউন অপশনটাকে চুজ করলাম, এনি গোডাউন। কোয়ান্টিটি কত পিস বলেছে আমাদের, কোয়ান্টিটিটা একবার দেখে আসি, 100 পিস 87 টাকা। তাহলে এখানে কোয়ান্টিটি দিলাম 100 পিস, রেট দেবো 87 টাকা। এন্টার 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 এন্টার, ব্যাস। আর কোনো আইটেম চাইলে আমরা এখানে দিয়ে দিতাম, যেহেতু আর কোনো আইটেম দেওয়া নেই, তাই জন্য আমি আর এখানে কোনো আইটেম দিচ্ছি না। এন্টার এন্টার সেভ। তো এই হচ্ছে আমাদের পারচেজ অর্ডার পাস করা। তো দেখুন আমরা এখানে যদি একাধিক আইটেম থাকতো, একাধিক আইটেম আমরা বলে দিতাম। ন্যারেশনের জায়গায় আপনি চাইলে ন্যারেশন মেনশন করে দিতে পারেন, বিং পারচেজ করা হচ্ছে, তাহলে বিং পারচেজ অর্ডার ফ্রম সুস্মিতা অ্যান্ড সন্স, ব্যাস এইটুকুনি দিলেই হবে। করে এসে সেভ। তাহলে এই হয়ে গেল আমাদের পারচেজ অর্ডার। সেভ করলাম। ভালো করে একবার দেখুন, আমরা এখান থেকে এসকেপ মেরে আমরা বেরিয়ে যাচ্ছি, গিয়ে ব্যালেন্স শিটে যাচ্ছি, বা প্রফিট অ্যান্ড লসেই যাই। প্রথমে প্রফিট অ্যান্ড লসে যাচ্ছি, অল্ট F1 প্রেস করছি। এখানে দেখুন পারচেজ অর্ডারের মধ্যেই পারচেজ অ্যাকাউন্ট, এখানে কিন্তু দেখুন পারচেজ অ্যাকাউন্টের মধ্যে আমার অন্য কোনো এন্ট্রি, আমরা তো যেটা মে মাসে করেছিলাম, এই মে মাসে কিন্তু দেখুন কোনো এন্ট্রি এখানে রিফ্লেক্ট করেনি। কেন বলুন তো, না অ্যাকচুয়ালি পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে একটা, বা এই পারচেজ অর্ডার যেটা, এটা কিন্তু নন অ্যাকাউন্টিং ভাউচার মোড। এটা জাস্ট একটা ফলস এন্ট্রি, মানে পারচেজ অর্ডারের মাধ্যমে আমরা শুধু অর্ডার দিয়ে থাকি বা অর্ডার নিয়ে থাকি পারচেজ অর্ডার সেলস অর্ডারের মাধ্যমে। এটা অ্যাকাউন্টসে কোনো রিফ্লেক্ট কিন্তু এর পড়ে না, তার জন্য এটা আমাদের ব্যালেন্স শিটে বা প্রফিট অ্যান্ড লসে কোনোভাবে কিন্তু এফেক্ট ফেলে না। এটা জাস্ট একটা রেকর্ড মেনটেন করা, যে আমি কারো কাছ থেকে অর্ডার নিয়েছি বা আমি কাউকে অর্ডার দিয়েছি, তার একটা প্রুফ অ্যাকাউন্টে আমাদের মেনটেন করা হয়। তার জন্য আমরা পারচেজ অর্ডার এন্ট্রিটাকে পাস করে থাকি। তো এর পরবর্তী এন্ট্রিতে আমরা আবার যাই। পরবর্তী এন্ট্রিটা বলেছে কোম্পানি প্লেসড আ পারচেজ অর্ডার অন এত তারিখ, অর্ডার নাম্বার এত, টু রাকেশ পাবলিশার্স ফর দ্য ফলোয়িং আইটেমস হুইচ ক্যান বি ডেলিভার্ড অ্যাট এনি গোডাউন। তাহলে সেকেন্ড পারচেজ অর্ডার, অর্ডার
নাম্বার দিয়ে দিয়েছে, ডেটটা 1/7, কার কাছ থেকে? রাকেশ পাবলিশার্সের কাছ থেকে। কি কি? ট্যালি প্রাইম নোটবুক আর ট্যালি প্রাইম বুক, এই কটা অর্ডার আমাদেরকে করতে হবে। তাহলে সেম একইভাবে আমরা ভাউচার মোডে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা অলরেডি পারচেজ অর্ডার পাস মোডটা দাঁড়িয়েই আছি আমরা, তাহলে এখান থেকে আমরা পার্টি অ্যাকাউন্ট লেজারটাকে প্রথমে করে নেবো। তার আগে ডেটটাকে দিয়ে দিই, ডেটটা হচ্ছে কত তারিখ ছিল? 2/7, হ্যাঁ 1/7। তাহলে এখানে আমরা 1/7/2024 ডেটটাকে দিয়ে দিলাম। ডেটটাকে দিয়ে দিলাম। পার্টি অ্যাকাউন্ট এখানে আমরা অল সি করে রাকেশ পাবলিশার্স করে নেব। আন্ডার পারচেজ রাকেশ পাবলিশার্স কি হবে? আন্ডার পারচেজ অ্যাকাউন্ট না, সানরি ক্রেডিটার্স, মেনটেন ব্যালেন্স, এটা ইয়েস। এন্টার প্রেস করে আমরা চলে আসব। সেভ, ব্যাস। এরপর সেম একইভাবে মোট টার্মস অফ পেমেন্ট চাইবে, এগুলোকে আমরা এন্টার মেরে বেরিয়ে আসবো, কিছু দেবো না এখন এখানটায়, ব্যাস। এরপর রাকেশ ব্রাদার্স সারপ্লাস বিল ফর্ম, রাকেশ ব্রাদার্স, তার মেলিং নেম রাকেশ পাবলিশার্স, এন্টার মেরে চলে এলাম, ব্যাস। সেম একইভাবে এখানটায় অর্ডার নাম্বার ORD/SS/24-25/100। পারচেজ লেজারে একইভাবে আমরা পারচেজ অ্যাকাউন্ট অপশনটাকে চুজ করব। নেম অফ আইটেম, নেম অফ আইটেমে আমাদের কি বলেছে? আমাদের দেখুন, আমাদের এই আইটেমগুলো অলরেডি আমাদের আগে করা আছে। এই আইটেম কিভাবে করা হয়, আইটেমের স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক ইউনিট কিভাবে করা হয়, সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার আগে প্রোভাইড করা আছে। আপনারা ইনভেন্টরি ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলোকে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখান থেকে চুজ করব ট্যালি প্রাইম নোটবুক, গোডাউনটা এনি, কোয়ান্টিটি কত পিস আমাদের ট্যালি প্রাইম নোটবুক ছিল? না, ট্যালি প্রাইম নোটবুক 100 পিস @84। তাহলে এখানে 100 পিস দিলাম, রেটটা দিয়ে দেবো 84, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এন্টার এন্টার এন্টার, ব্যাস। আর কিছু নেই এখানটায়। এরপর এই একটা আইটেম দিলাম, এরপরে আর একটা আইটেম হচ্ছে ট্যালি প্রাইম বুক, ট্যালি প্রাইম বুক মানে এইটা। এন্টার, গোডাউনটা এনি, কোয়ান্টিটি কত পিস একবার দেখে নিই। কোয়ান্টিটি হচ্ছে আমাদের 200 পিস, 320। তাহলে 200 পিস, রেট 320। এন্টার 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 এন্টার, ব্যাস। আর কোনো আইটেম থাকলে আমরা এখানে দিয়ে দিতাম, আর কোনো যেহেতু আইটেম নেই, তাই জন্য আমরা এখানে আর সেই আইটেমগুলোকে কিছু দিচ্ছি না। এন্টার প্রেস করলাম। এরপর ন্যারেশনে আসবো, এখানে লিখে দেবো বিং অর্ডার ফ্রম রাকেশ পাবলিশার্স, ব্যাস করে এন্টার প্রেস করলাম। তো এই ছিল আমাদের পারচেজ অর্ডার কিভাবে আমরা ট্যালি প্রাইমে আমরা অ্যাক্টিভ করতে পারি এবং পারচেজ অর্ডার এন্ট্রি আমরা পাস করতে পারি, সেই রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করলাম। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে আমি অবশ্যই আশা করব আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে, যারা এই চ্যানেলে নতুন আসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকেকার ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।